আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মোখলেসুর রহমান, মেডিসিন ও বক্ষবিদে হিসেবে টাঙ্গাইল ব্যুরো হাসপাতালে নিয়মিত রোগী দেখছি। তো এখনকার যেহেতু আমাদের সারা বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ চলতেছে। ডেঙ্গু হচ্ছে মূলত একটা ভাইরাসজনিত রোগ। এটা মেইনলি হচ্ছে ফ্লাই ভাইরাস দ্বারা হয় এবং এই ভাইরাসটা মেইনলি ক্যারি করে হচ্ছে অ্যাডিস মসকিউটো, অ্যাডিস মশা। তো এই মশাটা মেইনলি হচ্ছে স্বচ্ছ পানিতে থাকে। স্বচ্ছ পানি বলতে যেটা ডাবের খোসা, টায়ারের যেখানে পানি জমে থাকে, তারপরে এসির যেখানে পানি জমে থাকে, এই সব জায়গাতে এই মশাগুলা সাধারণত বংশবৃদ্ধি করে। এখন ডেঙ্গু হলে আমাদের লক্ষণ কী? তো ডেঙ্গু হলে বিভিন্ন ধরনের লক্ষণ আছে। এর ভিতরে মেইন লক্ষণ সেটা হচ্ছে প্রচণ্ড জ্বর আসবে শরীরে, এবং এই জ্বরের সাথে সেটা হচ্ছে শরীর ব্যথা, চোখ ব্যথা, মাথা ব্যথা, এবং এমনকি ডেঙ্গু পরবর্তীতে শরীরে সাদা সাদা কিছু দানাদার র্যাশ আসতে পারে। এটাই মূলত মেইন লক্ষণ। আর আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি ডেঙ্গুর এরকম লক্ষণ আসে তখন আমরা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেব। চিকিৎসক যদি মনে করেন তাহলে ডেঙ্গুর জন্য তাকে পরীক্ষা দিবেন। পরীক্ষা যদি ডেঙ্গু ধরা পড়ে তাহলে সে অনুযায়ী আমরা চিকিৎসা করব। তবে ডেঙ্গু হলে আতঙ্কের কিছু নেই, কেননা বেশিরভাগ ডেঙ্গু জ্বর আমাদের সাধারণত এগুলা নর্মাল প্যারাসিটামল ওষুধেই ভালো হয়ে যায়। কিছু কিছু রোগীদের একটু সিরিয়াস পর্যায়ে চলে যায়, সেগুলো আমরা হসপিটালাইজড করে আমরা চিকিৎসা করি নর্মালি। তো এজন্য আমাদের একটা ব্যাপারে একটু দৃষ্টি দিতে হবে, সেটা হচ্ছে ডেঙ্গু হলে আমরা আতঙ্কিত না হয়ে সচেতনতামূলক পরামর্শ নেব এবং ডাক্তারের শরণাপন্ন হব।